আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা, আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণসাইল ভাটার পাশে। যে কোনো না, এখানে অনেক বতক চাষ হচ্ছে। তো আমরা বিস্তারিত জেনে নেব যে বতক চাষ করতে এবং তার পোশাক এবং কিভাবে লালন পালন করে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো যারা যে ফার্মের মালিক, তার কাছে আমরা যে জেনে নেব যে কিভাবে লালন পালন করে এবং কিভাবে মেনটেন করে বতক। আজকে এই বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো চলুন সরাসরি আমরা জেনে নিই। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি যে যে কোনো না বতক দেখাশোনা করে। আজ তার মুখ থেকে শুনে নেবো যে কিভাবে বতক মেনটেন করে এবং কিভাবে আপনার খাদ্য এবং খাবার কিভাবে দেয় আর কোন কোন টাইমে কিভাবে টাইম বের করে আপনার করে। আসসালামু আলাইকুম। বলছি যে এই যে অনেক বতক গুলো আছে, আপনি কিভাবে খাবার এবং বিভিন্ন কিভাবে অসুখ বিসুখ এলে কিভাবে মেনটেন আপনি করেন? ওই মাসে মাসে মানে ভ্যাকসিন করে। জি। আর সকালে ছাড়ি 7:30 সময় খাবার খেতে দিই। আচ্ছা। আবার এই 2টোর দিকে ভরে দিই ভিতরে, আবার 4টের দিকে ছাড়ি খেতে দিই। আচ্ছা। তো খাবারটা কি দেন আপনি? খাবার আছে, গুঁড়া আছে, আর ধান আছে, আর পুডিং খাবার আছে। আচ্ছা। তো আপনি কোন কোন টাইমটা আপনি মেনটেন করেন? এই যে সকাল 7:30টায় আর এই 4টের সময়, দুপুর 4টের সময়। সকাল থেকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মানে ডিউটি করে। তো ফার্মে মিনিমাম কতগুলো বতক আছে পিস? মিনিমাম 4,000 আছে। 4,000। 4,000। আপনার এই যে খাবারে মিনিমাম দিন গেলে পার ডে এক একটাতে কত টাকা খরচা হয়? পার ডে ওই 8,000 ধরে রাখেন। 8,000? হ্যাঁ। মানে 4,000 পিসে 8,000 টাকা প্রতিদিন খরচ? হ্যাঁ, 3 রকম খাবার আছে, পুডিং আছে, ধান আছে, আর ওই গুঁড়া আছে। মানে প্রতিদিন 8,000 টাকা খরচ। আপনার যখন প্রথম স্টার্টিং করেন তখন বতক মিনিমাম এক একটা আপনার কত কত গ্রামের সাইজ ছিল? ওই ছিল 300 ছিল। 300 গ্রাম? 200-250 মতো। আচ্ছা। হ্যাঁ, 200 150 গ্রাম। 150 গ্রাম? হ্যাঁ, 150 গ্রাম। তো আপনি যে এই এতগুলো যে বতক এই যে চাষ করছেন, তো আপনার মাথায় কিভাবে খেয়াল এলো যে এটা একটা মানে আনুমানিক ব্যবসা ও খুব গুরুত্বপূর্ণ জিনিস? এটা তো মানে আমরা ব্যবসা খুলিনি, আমার দাদা কাকার ছেলে খুলেছে। আমরা ধরেন থাকি। মানে আপনারা বতক দেখাশোনা করেন? আচ্ছা আচ্ছা। তো আপনার কাকা কি এখন বর্তমান আছে? না, আমার কাকা তো আছে, কাকার ছেলে নেই।